সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক স্কুলে এখনো শুরু হয় নাই, তো শীঘ্রই শুরু হয়ে যাবে এবং অনেক স্কুলে চলমান। তো তোমাদের পরীক্ষার গণিত বিষয়ের আজকে ক্লাসটিতে আমি সাজেশন দিব। তো আজকের ক্লাসটিতে তোমরা দেখলে অবশ্যই গণিতে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা জানো ইবতেদায়ী পঞ্চম শ্রেণী যারা গণিত পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষায় মোট প্রশ্ন থাকে 13 থেকে 14টা, যার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। 10টি প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্ন 10 নম্বর করে। তো আজকে আমরা দুইটা প্রশ্ন সাজেশনমূলক দেখাবো। এই দুইটা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, দুইটাও থাকতে পারে। তো তোমরা এই প্রশ্ন দুইটা সুন্দর করে দেখে বুঝে রাখো এবং করে রাখো। তো তোমাদের অনেকের প্রশ্ন যে শুধু দুইটা করবো আর কি প্রশ্ন সাজেশন দিবেন? হ্যাঁ, আমরা আরও দিব। আস্তে আস্তে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবা, দেখতে পাবা। তো আজকে প্রথমত আমরা দুইটা ভিডিও দিয়ে শুরু করতেছি। তো চলো প্রথম ভিডিওটাতে আমরা দেখে নেই যে প্রশ্নটাকে, তোমাদের বইয়ের থেকে প্রশ্নটা আসবে যে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার বা মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তো আমরা জানি একটি বোতলে যা থাকবে 24টি বোতলে অবশ্যই বেশি থাকবে, আর বেশি থাকলে কি করতে হয় বলো তো? গুণন। তো প্রথমে আমরা সমাধান কিভাবে করব? প্রথমে লিখব যে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, সুতরাং 24টি বোতলে আমের জুসের পরিমাণ 350 গুণন 24 লিটার। তো এখানে আমরা কি করব? এই 350 আর 24 গুণন করে দেব। তোমরা রাপে গুণ করে নেবা, গুণ করলে হবে 8400 মিলিলিটার। এখন আমরা এই জুসের পরিমাণ কত দেখো, মিলিলিটার। যদি এটাই উত্তর হওয়ার কথা, কিন্তু উত্তরে কি চাইছে? লিটারে চাইছে। তো মিলিলিটারে তো লিখলে হবে না, তো মিলিলিটার এককে লিটার বানাইতে হলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ দিতে হয়। কেন? আমরা জানি 1000 মিলি সমান 1 লিটার। যেহেতু আমরা মিলি ছোট থাকে, আমরা বড় লিটারে বানাবো, তাই 1000 দ্বারা ভাগ দেব। আর আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 1000 দ্বারা গুণ, 10 দ্বারা, 100 দ্বারা এরকম দ্বারা গুণ করা হয়, তো একের ডানে যে কয়টা শূন্য থাকে উপরের সংখ্যাটার তত ঘর আগে দশমিক বসে দিলে উত্তর হয়ে যায়। তাই দেখো যে ওই যে উপরে 8400 রয়েছে, এখানে যদি পিছন থেকে আমরা 1 2 3 4 ঘরের আগে দশমিক বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 8.4 লিটার। তো এই প্রশ্নটার সঠিক উত্তর 8.4 লিটার। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নটা আসার চান্স খুব বেশি। তো এরপর আরও একটি প্রশ্ন দেখাবো আমরা। তো প্রশ্ন নাম্বার 2। তো এই প্রশ্নটাও আসতে পারে যে একটি বইয়ের ওজন হচ্ছে 124 গ্রাম, তাহলে 8টি বইয়ের ওজন মোট কত কেজি? দেখো আছে দেওয়া রয়েছে গ্রাম, কিন্তু বাইর করতে হবে কেজিতে। আচ্ছা, প্রথমে আমরা লিখবো যে একটি বইয়ের ওজন 124 গ্রাম, সুতরাং 80টি বইয়ের ওজন হবে 80 গুণন 124 গ্রাম। তুমি এখানে 124 আগে দিয়ে 80 পরেও দিতে পারো, অসুবিধা নাই, আগে পিছিয়ে অসুবিধা নাই গুণনের ক্ষেত্রে। তো এখন যদি আমরা গুণন করে দেই, এই শূন্যটা লাস্টে দিলাম আর 8 দিয়ে গুণন করে দিলাম। 4 দুগুণ, আচ্ছা 4 8টা 32 2, হাতে থাকবে আমাদের কত? 3। 8 দুগুণে 16 আর 3 এ 19, হাত থাকে 1, 8 অক্ষে 8 আর 1 এ 9, তার মানে 9920 গ্রাম। কিন্তু উত্তরটা আমাদের চেয়েছে কেজিতে, এই জন্য আমরা জানি গ্রামকে আগের অঙ্কে যেরকম মিলিগ্রামকে লিটার, মিলিলিটারকে লিটার মধ্যে 1000 দ্বারা ভাগ দিয়েছিলাম, তো এই অঙ্কটাতেও দেখো আমাদের 1000 দ্বারা ভাগ দিলেই কেজি পাবো। তো 1000 দিয়ে ভাগ দিলে কি করতে হয় বলতো? এই যে শেষে 3টা শূন্য আছে, তাই উপরের সংখ্যাটা 3 ঘর আগে, ডান থেকে বাম দিকে 3 ঘর আগে দশমিক বসাই দাও, তার মানে 9.92 কেজি। এখন তোমাদের প্রশ্ন যে দশমিকের পরে যে ডানে যে একটা শূন্য চলে গেল কোথায়? শূন্য। দশমিকের ডান সাইডে একেবারে শেষে শূন্য থাকলে সেটার দাম নয়, সেটা না লিখলেও হয়। তো আমাদের সঠিক উত্তর হবে 9.92 বা 9.92 কেজি। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য দুইটা প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা এই দুইটা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তীতে তোমাদের 90 মার্কের প্রস্তুতি এখনো হাতে রইল, ওইগুলো আমরা এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব। তোমাদের 20 থেকে 18 থেকে 20টি অঙ্ক করাবো, এর মধ্যে থেকে তোমরা 100তে 100 পাবা ইনশাআল্লাহ। তো ততক্ষণ সাথেই থাকো এই চ্যানেলের, এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো, এবং যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও। তো আমরা অতি দ্রুতই কিন্তু দিয়ে দিব। তো আপাতত এই দুইটা প্রশ্নর প্র্যাকটিস করে রাখো।